বন্ধুরা, আজ বাজার থেকে নিয়ে এসছে একটা লাউ। তো আজকে লাউয়ের ঘন্ট করে আমি রেসিপিটা আপনাদের দেখাবো। লাউটাকে এবার একদম ঝিরিঝিরি করে কাটবো। যত ঝিরিঝিরি করে কাটা হবে লাউয়ের তরকারি ততই টেস্ট হয়। রেখে দিয়েছি, এবার এগুলোকে একদম ঝিরিঝিরি করে আমি কেটে নেব। ঠিক এমন ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। অল্প একটু ভাপিয়ে নিয়ে লাউটাকে করলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। লাউগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে এভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা কি এটা জানেন, লাউটা কাটার পর যে খোসাগুলো, এগুলো দিয়ে কিন্তু ফ্রাই করে খেলে খুব ভালো লাগে। একদম ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে পাতলা পাতলা করে একটু ভাপিয়ে নিয়ে, জাস্ট একটু অল্প ভাপিয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে ফ্রাই করলে খুব ভালো লাগে এগুলো খেতে। এগুলো ফেলা যায় না, আমি এগুলো ফেলি না। লাউটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। এবার কড়াইতে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, অল্প একটু জল দিয়ে। আচ্ছা, এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এখানে ঢেকে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। আচ্ছা, অন্যদিকে আরেকটু কড়াইতে আমি অল্প একটু মুগ ডাল ভেজে, হালকাভাবে ভেজে, হালকা আছে অল্প একটু ভেজে প্রেশার কুকারে আমি একটু বয়েল করে নেব। অ্যাকচুয়ালি এটা আমি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটি রেসিপি বানাচ্ছি। তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই লাউ দিয়ে মুগ ডালের রেসিপিটা আমার খুব প্রিয়। এমনি লাউয়ের তরকারি বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে, সেটাও ভালো লাগে। লাউ সে যেভাবেই খাওয়া হোক শরীরের পক্ষে খুব ভালো, বিশেষ করে তো গরমকালে। তো হালকা আছে, আমি জাস্ট অল্প একটু হালকা ভাজা ভাজা হলে আমি ডালটাকে নামিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে নামিয়ে দেবো, যেন গলে না যায় ডালটা, একটু দানা দানা যেন থাকে। তবে লাউটা দিলে খুব টেস্ট লাগে খেতে, কিন্তু গলে গেলে ওটা সেরকম সুস্বাদু লাগে না। হয়ে গেছে আমার ডালটা ভাজা, এটাও হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দিয়ে অল্প ডাঁটো ডাঁটো করেই ডালটাকে নামিয়ে ফেলতে হবে, সিটি দিয়ে গলিয়ে ফেললে হবে না। কুকারে দিয়ে দিলাম, কুকারে একটা সিটি মারছি, আমি নামিয়ে নেব ডালটাকে। কড়াইতে সর্ষের তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো গোটা জিরে। শুকনো লঙ্কাটা একটু লালচে ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা লাউ। লাউ থেকে যে জলটা বেরিয়ে এসছে সেই জলটা আমি ফেলবো না, আমি লাউয়ের মধ্যে ওটা পরে দিয়ে দেবো, অ্যাড করে। আচ্ছা, সেদ্ধ করার সময় যেহেতু আমি অল্প একটু নুন দিয়েছিলাম, এই জন্য স্বাদটা বুঝে যার যেমন দরকার যতটা অল্প একটু নুন দিয়ে দিতে হবে। এরপর একটু হলুদ, একটু নাড়াচাড়া করে লাউটা এরকম না ভাপিয়েও করা যায়, ডাইরেক্ট লাউ কেটেও করা যায় তরকারিতে। আমি সময়টা কম লাগার জন্য লাউটাকে একটু ভাপিয়ে নিয়েছি। তোমরা ডিরেক্ট লাউ কেটে ডিরেক্টও রান্না করতে পারো। আচ্ছা, এবার এর মধ্যে ওই হাফ সেদ্ধ মুগ ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ডালটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু কম ভাজা ভাজা হলে ভালো হয়। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিচ্ছু লাগে না। একটু জলটা শুকিয়ে এলেই মিষ্টি, অল্প একটু মিষ্টি, আর কোনো মশলা লাগে না, অল্প একটু মিষ্টি
আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কমপ্লিট। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো এই রেসিপিটা, খুবই সুস্বাদু হয়। লাউয়ের সব কিছুই যেমন উপকারী, লাউয়ের জলটা আমি ফেলি না, আমি এর মধ্যেই দিয়ে দিই। এটাকে আমি একদম শুকিয়ে নেব। 2 মিনিট ফোটালে এটা শুকিয়ে আসবে। হয়ে গেছে, লাউয়ের জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো চিনি আর একটু ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। কমপ্লিট আমার লাউয়ের ঘন্ট। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে রান্নাগুলো দেখো। পরে আরও রেসিপি তোমাদের দেখাবো নিত্য নতুন। তৈরি লাউয়ের ঘন্ট, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।